নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে ভেটকি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো খুব সুস্বাদু ভেটকি মাছের কালিয়া। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভেটকি মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 5 পিস ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আদা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা, গোটা জিরে, গুঁড়ো গরম মশলা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে থাক, মাছের মধ্যে নুন আর আমি হলুদটা মাখিয়ে নেব। 1 চামচ হলুদ দিলাম, ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ নুন দিলাম। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছগুলো কিন্তু আমি একটু হালকা করেই ভেজে নিলাম। মাছ বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা জিরে, আর একটা তেজপাতাকে আমি মধ্যখান দিয়ে চিড়ে দিলাম। এবারে ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি ভেজে নিলাম। এবারে আমি যে একটা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়েও ভালো করে আমি ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। এই সময় কিন্তু আমি গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দিলাম। আদাটা দিয়েও পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর আদা বাটাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি 2টো টমেটো চপ করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি 1 চামচ নুন দিলাম। নুন দিয়ে টমেটোটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজ আর আদার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেকে দেওয়ার দরুন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে এবং পেঁয়াজ আর আদার সঙ্গে ভালোভাবে মিশেও গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি। ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। মশলাটা যাতে পুড়ে না যায়, আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। করে এবার সবকটা মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষে নেব। মশলাটা কষতে কষতে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাহলেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো কিনা। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মধ্যখান দিয়ে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে আমি পরিমাণ মতো এবারে জল অ্যাড করলাম। যেহেতু আমি এটা কালিয়া বানাবো, জলটা আমি একটু অল্প পরিমাণই দেব। এবারে আপনারা নিজেদের পরিমাণ মতন আপনারা জলটা দেবেন, যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেবেন। 1 চামচ জিরে দিলাম, গুঁড়ো জিরে দিলাম। গুঁড়ো জিরেটা দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রান্নাটায় গুঁড়ো জিরেটা যদি আমরা জলের ওপরে দিই, তাহলে এর গন্ধটা ভালো হবে। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম।
গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে আবারও আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে একটু চেক করে নিয়েছিলাম, নুন ঠিক আছে। এবার আমি উপর দিয়ে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আমি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভেটকি মাছের কালিয়াটা আমার অলমোস্ট কমপ্লিট। আবারও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাতলা মাছের কালিয়াটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।